কিউ লিস্টে আমরা সিম্পল কিউ, ইন্টারফেস কিউ, কিউ ট্রি এবং কিউ টাইপস দেখতে পাচ্ছি। আমরা এখন সিম্পল কিউ এটা দেখব। আমরা প্লাসে ক্লিক করি। জেনারেল থেকে আমি ব্যান্ডউইথটা কাকে দিচ্ছি বা কার নামে কিউটা হবে সেটা ডিক্লেয়ার করে দিব। ধরেন আমি টেস্ট হিসেবে মাই ল্যাব 1 এর আইপি হচ্ছে 192.168.1.2। তাকে আমি দিচ্ছি হচ্ছে 3 MB আপলোড এবং 3 MB ডাউনলোড। অ্যাপ্লাই, ওকে। এখন আমার একাধিক ইউজার আছে, আমি তাদেরকেও কিউ এর মধ্যে নিয়ে আসতে চাই। মাই ল্যাব 2, আমার টার্গেট আইপি হচ্ছে 192.168.1.3। একে আমি দিব হচ্ছে 4 MB আপলোড এবং 4 MB ডাউনলোড। অ্যাপ্লাই, ওকে। এরপর আমি আসি আরেকটি ইউজার নিই, মাই ল্যাব 3, আইপি হচ্ছে 192.168.1.4। একে আমি দিব 5 MB আপলোড এবং 5 MB ডাউনলোড। এখানে আপনি টাইপ করেও লিখতে পারেন। দেখুন আমি একটা দেখাই দিই, 5M। অ্যাপ্লাই, ওকে। দেখুন আমার 3টি সিম্পল কিউ ক্রিয়েট করা হয়ে গেল খুব সহজেই। এখন এখানে একটি কথা আসতে পারে যে ব্যান্ডউইথটা কে আগে পাবে। মাইক্রোটিক রাউটার সাধারণত সিকোয়েন্সিয়ালি তার সার্ভিসটাকে দিয়ে থাকে। সো প্রথমটাই অবশ্যই আগে পাবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে সিকোয়েন্সিয়ালি সে ব্যান্ডউইথ সাপ্লাই দিতে থাকবে। আর এখান থেকে আপনার যদি মনে হয় যে না আমি 3 নাম্বার মানে 192.168.1.4 একে আমি আগে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটির অপশনে আপনি 1 থেকে 8 পর্যন্ত বাই ডিফল্ট বাই ডিফল্ট আপনি যখন করবেন, কিউ ক্রিয়েট করবেন, তখন বাই ডিফল্ট 8ই থাকবে। এখান থেকে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে প্রায়োরিটি, দেখুন বাই ডিফল্ট দুটি আপলোড এবং ডাউনলোডের প্রায়োরিটি দুইটাই 8 আছে বাই ডিফল্ট। এখন এখানে আমি প্রায়োরিটি সেট করে দেব, আমি 1 দিই, 1। অ্যাপ্লাই, ওকে। এখন মাইক্রোটিক কী করবে, মাইক্রোটিক রাউটার কী করবে, সে যেহেতু 192.168.1.4 একে আমি প্রায়োরিটিতে 1 নম্বরে দিয়ে আসছি, সো একে আগে ব্যান্ডউইথ সাপ্লাই দিবে, দেন 192.168.1.2, দেন 192.1.3 একে দিবে। এটাই হচ্ছে প্রায়োরিটির মেইন কাজ। এটাই হচ্ছে সিম্পল কিউ এবং প্রায়োরিটি। পরবর্তীতে আমরা প্যারেন্ট কিউ এবং পিসি কিউ দেখব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।